থেকে ঠিক ১০ বছর আগে যারা বিটকয়েন বা টেসলা শেয়ার মাত্র ১০,০০০ টাকা রেখেছিল, আজ তাদের ব্যাংক ব্যালেন্স কত? উত্তরটা আপনার কল্পনাকে হার মানাবে। কিন্তু আফসোস করে লাভ নেই, কারণ সময়টা চলে গেছে। আসল প্রশ্ন হলো, আজ থেকে ২ বছর পর, অর্থাৎ ২০২৬ বা ২০২৭ সালে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনি কি তখনও মাসের শেষে বেতন বা পকেট মানির জন্য হাহাকার করবেন, নাকি আপনার টাকা আপনার হয়ে কাজ করবে? ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, আপনি যদি ঘুমের সময়ও টাকা আয়ের পথ বের করতে না পারেন, তবে আপনাকে অমৃত্যু হাড়ভাঙ্গা খাটুনি খাটতে হবে। আজকের এই ভিডিওটি কোনো কাল্পনিক গল্পের উপর ভিত্তি করে নয়, বরং ২০২৬ থেকে ২০২৭ সালের বাস্তব অর্থনীতি এবং টেকনোলজির ট্রেড বিশ্লেষণ করে তৈরি করা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টাকা দিয়ে টাকা বানানোর এমন ৫টি উপায় যা আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমরা সবাই টাকা জমাতে পছন্দ করি। মাটির ব্যাংক বা সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে আমরা ভাবি আমরা নিরাপদ। কিন্তু আপনি কি জানেন, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নামক এক অদৃশ্য রাক্ষস প্রতিটি মুহূর্তে আপনার জমানো টাকার ভ্যালু কমিয়ে দিচ্ছে। ২০২৭ সালে এসে ১ কেজি চালের দাম বা ১ লিটার তেলের দাম কি আজকের মতো থাকবে? অবশ্যই না। তাহলে আপনার জমানো টাকা যদি না বাড়ে, তবে আপনি আসলে দিন দিন গরিব হয়ে যাচ্ছেন। একটি ছোট গল্প শুনুন। রাহাত এবং আরিয়ান ২ বন্ধু। ২০২৪ সালে দুজনের কাছেই ১ লক্ষ টাকা ছিল। রাহাত তার টাকাটা ব্যাংকে অলসে ফেলে রাখলো, আর আরিয়ান একটু রিস্ক নিয়ে সঠিক জায়গায় ইনভেস্ট করলো। ২০২৭ সালে এসে রাহাতের সেই ১ লক্ষ টাকা ক্রয় ক্ষমতা কমে দাঁড়ালো ৮০,০০০, কারণ সব জিনিসের দাম বেড়ে গেছে। কিন্তু আরিয়ানের ইনভেস্ট করা ১ লক্ষ টাকা হয়ে গেল ২,৫০,০০০ টাকা। এখন আপনি আমাকে বলুন, আপনি কি রাহাতের মতো হতে চান নাকি আরিয়ানের মতো? আপনি কি চান আপনার কষ্টের উপার্জিত টাকা মুদ্রাস্ফীতির আগুনে পুড়ে ছাই হয়ে যাক? আমার একটা বাস্তব ঘটনা বলি, সেটা হলো, আমার আরেকটা চ্যানেল ছিল, সেখানে ইউটিউবের থাম্বনেল বানাতে আপনারা জানেন অন্তত ৫০০ থেকে ৬০০ টাকা খরচ হয়। কিন্তু আমার শেষ চ্যানেলটা কোনো মনিটাইজেশন করা ছিল না বা মনিটাইজেশন হয়নি। সে সময় একটি থাম্বনেল বানানো ৬০০ থেকে ৭০০ টাকায় অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সে চ্যানেল থেকে কোনো টাকা আসছে না। তার জন্য আমি খুব মানে হতাশ হয়ে যাই, কারণ ওই টাকাগুলো দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সে সময় আমি দেখি বিভিন্ন ঘাটাঘাটি করে একটি এআই টুল পাই। সেখানে একটি আপনার আইডিয়া শেয়ার করার মাধ্যমে প্রম্পট দেওয়ার পরে আপনাকে একটা থাম্বনেল তারা বানিয়ে দেয়। সেটাও মোটামুটি খারাপ না, চলে ইউটিউবে। সিটিআর মোটামুটি ভালোই। সেটা মান্থলি মাত্র আপনার $5 সম্ভবত। এখন বাড়ছে নাকি বলতে পারি না, কিন্তু সে সময় $5 ছিল। সে সময় আমি সেটা দিয়েই কাজ চালিয়ে নিই। আলহামদুলিল্লাহ, আমার ওই চ্যানেল অনেক বড় হয়ে গেছে। তাই বলি, ২০২৬ থেকে ২৭ সালে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কেবল চ্যাটজিপিটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি হবে প্রতিটি ব্যবসার মেরুদণ্ড। আপনার কাছে যদি অল্প কিছু পুঁজি থাকে, তবে আপনি এমন কোনো এআই টুল বা মাইক্রো সাস সফটওয়্যার বিনিয়োগ করতে পারেন যা মানুষের ছোট ছোট সমস্যার সমাধান দেয়। হতে পারে সেটা অটোমেট, কাস্টমার সাপোর্ট বা ভিডিও এডিটিং টুল। কেন এটি সেরা? একবার ইনভেস্ট করে টুলটি বানিয়ে ফেললে বা কারো বানানো প্রজেক্ট কিনে নিলে, এটি বছরের পর বছর আপনাকে সাবস্ক্রিপশন ফি এনে দেবে। আপনার টাকা এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এআই মডেলে কাজ করছে। এটি কেবল এক সম্পদ যা কখনো পুরনো হবে না। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলোচিত বিষয়গুলোর একটি হলো জলবায়ু পরিবর্তন। ক্রমবর্ধমান কার্বন নিষ্কাশন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশগত সংকটের কারণে প্রায় সব দেশেই এখন পরিষ্কার জ্বালানির দিকে ঝুঁকছে। আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন, যেমন প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট এর পর থেকে
সরকারগুলো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছর গ্রিন এনার্জি সেক্টরে পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্তনশীল শিল্পগুলোর একটি হতে যাচ্ছে। সোলার পাওয়ার, উইন্ড এনার্জি, হাইড্রোজেন ফুয়েল এবং ইলেকট্রনিক যানবাহন সবই ভবিষ্যতে শক্তির মূল ভিত্তি হতে চলেছে। ইতিমধ্যেই অনেক বড় কোম্পানি যেমন টেসলা, লিস্টাস এই খাতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট প্রায় বলেন, এখন পৃথিবীর সবচেয়ে বড় প্রয়োজন পরিষ্কার ও টেকসই জ্বালানি। যদি কেউ এখন থেকেই ভালো রিনিউয়েবল এনার্জি কোম্পানি স্টকে বিনিয়োগ করে বা স্থানীয় পর্যায়ে ছোট সোলার প্রজেক্টে সোলার রুফটপ কিংবা গ্রিন টেকনোলজিতে অর্থায়ন শুরু করে, তাহলে ভবিষ্যতে এর বড় সম্ভাবনা রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন 2027 সালের মধ্যে গ্রিন এনার্জি মার্কেট কয়েক গুণ বড় হতে পারে। সঠিক কোম্পানি নির্বাচন করে ধৈর্য ধরে বিনিয়োগ করলে এই সেক্টর থেকে দীর্ঘমেয়াদে শক্তিশালী রিটার্ন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। আপনি যদি খুব বেশি টেকনিক্যাল জটিলতায় না যেতে চান, তবে ওয়ারেন বাফেটের প্রিয় পদ্ধতি অনুসরণ করুন। তিনি সবসময় বলেন, সাধারণত মানুষের জন্য লো কস্ট ইন্ডেক্স ফান্ড হলো সেরা বিনিয়োগ। টাকা একবার খরচ না করে প্রতি মাসে অল্প অল্প করে ভালো মানের ডিভিডেন্ড স্টকে ইনভেস্ট করুন। 2026 সালে যখন মার্কেট ম্যাচিউর হবে, তখন আপনার হাতে আসবে প্যাসিভ ইনকাম, অর্থাৎ আপনার শেয়ারের দামও বাড়বে, আবার কোম্পানি আপনাকেও লভ্যাংশ হিসেবে নগদ টাকাও দেবে। আপনার কাছে কি মনে হয়, শেয়ার বাজার কি শুধু বড়লোকদের জন্য? কমেন্টে আপনার মতামত জানান। 2026 থেকে 2027 সালে রিয়েল অ্যাসেট মানে কেবল জমি বা ফ্ল্যাট নয়, এখন যুগ হলো ডিজিটাল রিয়েল অ্যাসেটের। একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল, একটি হাই ট্রাফিক ব্লগ বা একটি বিশাল ফেসবুক কমিউনিটি এখনকার দিনে এক একটি জমির চেয়েও দামি। আপনার জমানো টাকা দিয়ে আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর বা ম্যানেজার নিয়োগ করতে পারেন, যারা আপনার জন্য ডিজিটাল অ্যাসেট তৈরি করবে। মনে রাখবেন, ফিজিক্যাল ল্যান্ডের দাম বাড়তে সময় লাগে, কিন্তু একটি ভাইরাল ডিজিটাল প্রপার্টি আপনাকে রাতারাতি কোটিপতি বানাতে পারে। টাকা দিয়ে টাকা বানানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো অন্যের মেধা বা বিজনেস ইনভেস্ট করা। আপনার আশেপাশে হয়তো অনেক প্রতিভাবান যুবক আছে যাদের আইডিয়া দারুণ, কিন্তু টাকা নেই। 2027 সালে স্টার্টআপ কালচার আরও ছড়িয়ে পড়বে। আপনি ছোট ছোট অঙ্কে 3 থেকে 4টি স্টার্টআপ অ্যাঞ্জেল ইন্ডেক্সের হিসেবে যুক্ত হতে পারেন। 10টি ব্যবসার মধ্যে একটিও যদি ক্লিক করে, তবে সেটি আপনার বাকি 9টির লস কভার করে আপনাকে 1000 গুণ প্রফিট এনে দেবে। ইনভেস্টমেন্টের কথা বললে ওয়ারেন বাফেটের 2টি সোনালী নিয়ম আমাদের মাথায় রাখা উচিত। কখনো টাকা হারাবেন না। প্রথম নিয়মটি কখনো ভুলবেন না। বাফেট কিন্তু একদিনে বাফেট হননি। তিনি 10 বছর বয়স থেকে ইনভেস্ট শুরু করেছিলেন। তার সাফল্যর রহস্য হলো চক্রবৃদ্ধি হারে মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনি যদি আজ 5,000 টাকাও ইনভেস্ট করেন, তবে 2027 সালে কম্পাউন্ডিংয়ের জাদু আপনাকে অবাক করে দেবে। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শুরুটা কিভাবে হবে। বিনিয়োগ করার আগে এই সেক্টর সম্পর্কে পড়াশোনা করুন। না বুঝে ইনভেস্ট করা মানে জুয়া খেলা। জরুরি তহবিল বিনিয়োগের আগে আপনার অন্তত 6 মাসের খরচের টাকা আলাদা করে রাখুন। সব ডিম এক ঝুড়িতে রাখবেন না, অর্থাৎ সব টাকা এক জায়গায় ইনভেস্ট করবেন না। বাফেট বলেছিলেন, অধৈর্য ব্যক্তিদের পকেট থেকে টাকা ধৈর্যশীলদের পকেটে যায়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। 2026 সাল আসবেই, 2027 সালও আসবে। পার্থক্য শুধু একটাই হবে, তখন কি আপনি আফসোস করবেন যে ইস, কেন তখন শুরু করলাম না, নাকি আপনি আপনার ইনভেস্টমেন্টের ফল উপভোগ করবেন। টাকা দিয়ে টাকা বানানো কোনো জাদু নয়, এটি একটি দক্ষতা। আর এই দক্ষতা অর্জনের জন্য দরকার সাহস। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আজই রিসার্চ শুরু করুন। আলসামি বাদ দিয়ে আপনার অলস টাকাকে কাজে লাগান।
মনে রাখবেন, বড় বড় সব সাম্রাজ্য একটি মাত্র ইট গাঁথার মাধ্যমে শুরু হয়েছিল। আপনার আর্থিক স্বাধীনতার সাম্রাজ্য গড়ার প্রথম ইটটি আজই গেঁথে ফেলুন। আজকের এই 5টি উপায়ের মধ্যে কোনটি আপনার সবচেয়ে কার্যকরী মনে হয়েছে? আপনি কি এআইতে ইনভেস্ট করতে চান নাকি বাফেট স্টাইলে ইন্ডেক্স ফান্ডে? এখনই কমেন্ট করে জানান। যদি এই ভিডিওটি আপনার মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে থাকে বা নতুন কিছু শিখিয়ে থাকে, তবে একটি লাইক দিয়ে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। আর এই ধরনের কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন আর স্মার্টলি ইনভেস্ট করতে থাকুন। ধন্যবাদ। বাই।